শীতকালে এবং প্রোডাকশনে আসার পর অথবা পিক পিরিয়ডে বেশি প্রাদুর্ভাব হয়, যা ফার্মে মাইকোপ্লাজমার আক্রমণ হলে ইকোলাই এর প্রাদুর্ভাব বেড়ে যায় এবং রানীক্ষেতেও দেখা দেয়। ফুসফুসের অনেক ক্ষতি হয়, ফলে রানীক্ষেত ও ব্রঙ্কাইটিস ভ্যাকসিনের ভাইরাস ফুসফুসে ঠিকমতো বংশবৃদ্ধি করতে পারে না, তাই রানীক্ষেত ও ব্রঙ্কাইটিসের টিকা ঠিকমতো কাজ করে না। ইয়ারসেক আক্রান্ত হয় বলে একে ইয়ার স্যাকুলাইটিস বলা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, যারা আমার নিয়মিত ভিডিওটি দেখছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং যারা নতুন তাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা মাইকোপ্লাজমাসিস সম্পর্কে জানবো। মুরগির কেন মাইকোপ্লাজমাসিস নিরবঘাতক রোগ বলা হয়, তার লক্ষণ, পোস্টমর্টেম চিকিৎসা, নিয়ন্ত্রণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মাইকোপ্লাজমার বৈশিষ্ট্য। মাইকোপ্লাজমা শ্বাসনালীতে বেশি থাকে, বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে যদি কাছাকাছি ফার্ম থাকে। আমাদের দেশের ম্যাক্সিমাম খামারগুলো পাশাপাশি বেশি অবস্থান করা। এদের বংশবৃদ্ধি, বার্ডিং এবং দ্বিবিভাজনের মাধ্যমেও হয়ে থাকে। এটির এপিথেলিয়াল টিস্যুর, বিশেষ করে শ্বাসনালীর প্রতি আসক্তি রয়েছে। এটি কোষের পুষ্টি গ্রহণ করে এবং ক্ষতিকর হাইড্রোজেন পার অক্সাইড, নিউরোমেডিটেস বা হেমোলাইসিন তৈরি করে ও ইমিউনিটি নষ্ট করে। যার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার বিভিন্ন রোগবালাই বেশি বিদ্যমান। এরপর এটি প্রোডাকশন এবং এফসিআর এর ক্ষতি করে। ইমিউনিটি কমে যাওয়ায় গাম্বুরো, রানীক্ষেত, ব্রঙ্কাইটিস, করাইজা ইত্যাদি রোগ দেখা দেয়। তাই মাইকোপ্লাজমাকে সকল রোগের আমন্ত্রক ও আহ্বায়ক বলা হয়। মাইকোপ্লাজমা কখন বেশি হয়? নরমালি এটি বডিতে থাকে এবং ধকল পড়লে সক্রিয় হয়ে ওঠে। মাইকোপ্লাজমার আক্রমণ ঘটলে ইকোলাই চলে আসে, তখন তাকে সিআরডি বা ক্রনিক রেসপিরেটরি বলা হয়। পৃথিবীর প্রায় সব দেশে দেখা যায়, সব বয়সে দেখা যায়, তবে বয়স্ক অপেক্ষা বাড়ন্ত মুরগিতে তীব্রতা বেশি দেখা যায়। ৩ থেকে ৪ সপ্তাহের ব্রয়লার, ১৬ থেকে ২২ সপ্তাহের লেয়ার এবং ডিমের পিক প্রোডাকশনের সময় বেশি দেখা যায়। আবার শীতকালেও বেশি দেখা যায় এই মাইকোপ্লাজমা। প্রায় ৬০% ফার্মে এই জীবাণুটি আছে বিভিন্ন মাত্রায়। ইকোলাই, কলেরা, করাইজা, আইবি, এনডি, আইএলটি, আইবিডি যদি মুরগিতে থাকে তাহলে মাইকোপ্লাজমার প্রাদুর্ভাব বেশি হয়। এছাড়াও ঠান্ডা পরিবেশ, বেশি ধুলা এবং অ্যামোনিয়া বেশি হলে, মাইকোটক্সিন খাবারে বেশি হলে, মুরগি বেশি ঘন হলে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আক্রমণ করলে যেমন অ্যান্ডোটক্সিন, বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে, তাছাড়াও রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিস টিকার রিয়াকশন ঘটলে এই মাইকোপ্লাজমাসিস দেখা দিতে পারে। কিভাবে ছড়ায়? মুরগির সেমেনের মাধ্যমে, হ্যাচারির মাধ্যমে, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে, বাতাসের মাধ্যমে যদি সেটগুলো কাছাকাছি হয়, ধূলিকণার মাধ্যমে, এছাড়াও ইঁদুর, আটলি, পাখির মাধ্যমে, ডিমের মাধ্যমে এবং ভিজিটরের মাধ্যমে অথবা বন্য পাখির মাধ্যমে এই মাইকোপ্লাজমা দ্রুত ছড়ায়। মাইকোপ্লাজমা পোল্ট্রি সেক্টরের জন্য চ্যালেঞ্জ কেন? ১ নাম্বার, মাইকোপ্লাজমা এলপিএআইআর সাথে মিক্স ইনফেকশন হচ্ছে। ২ নাম্বার, মাইকোপ্লাজমার অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন হচ্ছে। মাইকোপ্লাজমা কিভাবে ক্ষতি করে? ১ নাম্বার, ডাইরেক্ট ক্ষতি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস করে, যার ফলে করাইজা, কলিবাসিলোসিস, ব্রঙ্কাইটিস, গাম্বুরো, রানীক্ষেত হবার সম্ভাবনা বেড়ে যায়। ডিম কমে যায় ১০% থেকে ২০%, এফসিআর কমে যায় ১০ থেকে ২০%। ব্রয়লারের ওজন এবং মাংসের গুণগত মান খারাপ হয় এবং ২ নাম্বার, ইনডাইরেক্ট ক্ষতি। অন্যান্য জীবাণুর আক্রমণের হার বেড়ে যায়, যেমন ইকোলাই ৭০% হয়। লক্ষণ বা কিভাবে বুঝবেন আপনার মুরগিতে মাইকোপ্লাজমা হয়েছে? ইনকুবেশন পিরিয়ড পরিবর্তনশীল, যা কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত ধকলের উপর নির্ভর করে। আক্রান্ত মুরগি বাহক হিসেবে কাজ করে, রোগটি ধীরে ধীরে ছড়ায়। লেয়ার মুরগির ক্ষেত্রে ওজন কমে যায়, খাবার কম খায়, ডিম কমে যায়, ডিমের রং পরিবর্তন হয়। ব্রয়লারের ক্ষেত্রে লক্ষণটা ভালোভাবে বোঝা যায় এবং মারাত্মক আকার ধারণ করে। ৩ থেকে ৪ সপ্তাহে বেশি হয়। অধিকাংশ সময় মিক্স ইনফেকশন হয়, যা ব্যাপক হারে মরবিডিটি এবং মর্টালিটি হয়। মাইকোপ্লাজমা শ্বাসনালীর উপরিভাগে আক্রমণ করে, ফলে সাইনোসাইটিস, কনজাংটিভাইটিস হয় এবং মুখ ফুলে যায়। চোখ ও নাক দিয়ে পানি পড়ে, হাসি এবং কাশি দেয়, চোখের পাতা ফুলে যায়, শ্বাসকষ্ট, ঘর ঘর শব্দ করে, যা রাতের বেলায় বেশি দেখা যায়। শুকিয়ে যায়, অনেক সময় জয়েন্ট ফুলে যায় এবং হাঁটতে সমস্যা হয়। মাইকোপ্লাজমা সাইনোসাইটিস হলে লেমসেন হয়, জয়েন্ট ফুলে যায় এবং ব্রেস্ট ব্লিস্টার হয়। প্রথম মাইকোপ্লাজমা, তারপর রানীক্ষেত বা ব্রঙ্কাইটিস, তারপর ইকোলাই। পোস্টমর্টেম রিপোর্ট: ইয়ার স্যাকুলাইটিস, বায়ুথলির উপর সাদা আবরণ পড়ে,
পেটের ভেতর ফেনা হয় এবং সবুজ বড় লিভার হয়, ফুসফুস শক্ত হয়, ট্রাকে এবং সাইনাস, সাদা দুধের মতো পদার্থ, পাতলা মিউকাস, পেরিহেপাটাইটিস, পেরিটোনিয়ামের উপর সাদা বর্ণের ফাইব্রিন দেখতে পাওয়া যায়, জরায়ু ফুলে যায় এবং এক্সুডেট পাওয়া যায়। চিকিৎসা: এরিথ্রোমাইসিন বা ইরিসেন ভেট ১ গ্রাম ১ লিটার পানিতে ২৪ ঘন্টার জন্য এবং ২ নাম্বার রাতে রেসপিরেটরি স্টিমুল্যান্ট বা রেসপিরন ভেট ১ মিলি ১ লিটার পানিতে দিতে হবে, অথবা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যালো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন।